আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা অস্বস্তিকর ব্যাপার নিয়ে একটু কথা বলবো। বিশেষ করে আমরা যারা বাইকে চলাচল করি, এক জায়গা থেকে আরেক জায়গায় বাইকে যাতায়াত করি কিংবা বাইকের পিছনে পড়ে রাইড নেই, তাদের জন্য একটা অস্বস্তিকর ব্যাপার সেটা হলো যখন নাকি আমরা বাস কিংবা ট্রাকের পাশ দিয়ে যাই, চালিয়ে কিংবা প্যাসেঞ্জার হয়ে, তখন এই বাসের প্যাসেঞ্জার কিংবা বাসের ড্রাইভার অথবা বাসের হেল্পার এরা প্রায়শই দেখা যায় এরা না দেখেই থুতু ফেলে। এটা অতি বিব্রতকর এবং একটা অস্বস্তিকর ব্যাপারও বটে। এটা নিয়ে আসলে কথা বলা উচিত। আ মিডিয়াতে কথা বলা উচিত। এটা নিয়ে সবার সতর্ক হওয়া উচিত। এটা খুবই অস্বস্তিকর একটা ব্যাপার। আজকে আমার সাথে যেটা হয়েছে আমি খুবই বিরক্ত বোধ করেছি এবং অস্বস্তিতে ভুগতেছি এখনো অবধি। যেই ঘটনাটা আমার সাথে ঘটেছে সেটা হলো বাস থেকে এক ভদ্রলোক হতে পারে পানি কিংবা অন্য কোনো কিছু ফেলেছে জানালা দিয়ে। আমার এসে বাইকের সামনে লেগেছে এবং কিছুটা অংশ আমার ডাস্ট উইন্ডোজ যেটা ডাস্ট কোট পড়েছি, ডাস্ট কোটের উপরে পড়েছে। তো আমি একটু জোরে চালিয়ে গিয়ে বাসটা থামাই। যেহেতু এই রাস্তাটা খুব আমার কাছের রাস্তা এবং আমি এই রাস্তা দিয়ে চলাচল করি। এই রাস্তায় মোটামুটি আমার মানে বাস থামানোর জন্য যতটুকু ক্ষমতা দরকার আমার আছিল। তাই আমি বাস থামাই। বাস থামানোর পরে আমি বাসের মধ্যে উঠি। ওঠার পরে আমি জিজ্ঞেস করি, "কে ফেলেছেন রাস্তার পাশে পানি কিংবা থুতু কে ফেলেছেন?" তো নরমালি কেউ স্বীকার করার কথা না। কারণ আমরা তো এত বেশি সত্যবাদী না। তো সেটাই হলো আমার সাথেও। কেউ স্বীকার করল না। তো আমি পরে বাস ড্রাইভারের অনুমতি নিয়ে জাস্ট ২ মিনিট কথা বলেছি। মেসেজগুলো ছিল এরকম যে, আমরা যারা বাইক চালাই আমরাও আসলে মানুষ, হ্যাঁ? এই বাইক চালিয়ে কেউ জীবিকা নির্বাহ করে, কেউ নিজের প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত যাওয়ার জন্য বাইক চালিয়ে যায়। তো আমরা আসলে মানুষ, আমরা পশু পাখি না। আর পশু পাখির পাড়াও আসলে থুতু কিংবা স্যাপ ফেলা এটা আসলে কোনো মানুষের কাজ না। তো তারপর যেহেতু আমরা সৃষ্টির সেরা জীব, তা আমাদের কিছু জ্ঞান নরমালি আল্লাহ দিয়েছে এবং কিছু জ্ঞান আমরা ব্যবহার করা উচিত এবং এই ক্ষেত্রে আমাদের জ্ঞানটা ব্যবহার করা উচিত। আপনারা আশা করি সতর্ক হবেন, এই বাসের মধ্যে যারা আছেন তারা সতর্ক হবেন। কেউ অন্তত জানালা দিয়ে থুতু ফেলবেন না। আর যদি খুব বেশি অস্বস্তি লাগে, প্রয়োজনে আপনারা যখন থুতু ফেলতেই হবে কিংবা সেক্ষেত্রে একটু এদিক ওদিক তাকিয়ে থুতু ফেলবেন। আমি এই কথাটা বলছি, আমাকে অনেকেই বাহাবা দিয়েছে। আমার কাছে ভালো লেগেছে। কিন্তু আমি এখনো অস্বস্তির মধ্যে ভুগতেছি ব্যাপারটা নিয়ে। অনেকের কাছে স্বাভাবিক হতে পারে, আমার কাছে একটু অস্বস্তিকরের ব্যাপার। তবে আমাদের এখন সচেতন হওয়া উচিত। আমরা যারা সাধারণ মানুষ, বিশেষ করে যারা রাস্তাঘাটে চলাফেরা করি, শুধু থুতু না, আমাদের অনেক কাজই আছে সেগুলো থেকে বিরত থাকা উচিত। তো যেহেতু এটা একদম রিলেটেড, বিশেষ করে বাইক ড্রাইভারদের সাথে রিলেটেড, তাই ব্যাপারটা শেয়ার করলাম। আশা করি আমার যারা ফ্রেন্ড সার্কেলে আছেন, বিশেষ করে আমার ফেসবুক লাইভ কিংবা ফেসবুকের ভিডিও যারা দেখেন, তারা অন্তত এখান থেকে এই মেসেজটা নেওয়ার চেষ্টা করবেন, যে মেসেজটা আমি দিয়েছি। মানে থুতু গিলতে শিখুন, থুতু ফেলতে নয়। থুতু গেলা শেখা উচিত। আর আপনি ভালো পরিবেশে থাকবেন, ভালো পরিবেশ আপনার সন্তানকে ভালো পরিবেশ দিবে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আজকের ভিডিও এখানেই সমাপ্ত হলো জি। আসসালামু আলাইকুম।